বাবা মাকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে ওভারটেক করে জীবনে কোনো কিছু পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না, পাবেও না। বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না। জীবনে ইন্ডাস্ট্রি, একাডেমি, জব, বিজনেস, এভরিথিং যা কিছু করেন বাবা মার আশীর্বাদ খুবই দরকার। বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না, হবে না, হবে না, হবে না, গ্যারান্টি। বাস্তবিক জীবনে অনেক কিছু দেখতে পেলাম। আজ পর্যন্ত যারা বাবা মাকে কষ্ট দিছে এই জীবনে কোনো কিছু পায় নাই তারা। যদিও সামরিক পেয়েছে, জীবনে একটা পর্যায়ে বড় একটা কট খেয়েছে, প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা খেয়েছে। হয়তো সামরিকভাবে এখন দেখা যাচ্ছে সে তার পিতামাতাকে খাবার না দিয়ে, পিতামাতাকে যত্ন না নিয়ে, পিতামাতাকে এড়িয়ে এবং পিতামাতাকে ভাত দিয়ে সে ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে, সামরিক ছেলে সন্তান নিয়ে সুখে আছে। একটা পর্যায়ে একটা সময় এমন একটা কট খাবে না, এমন একটা দশা মানে দশে পড়ে যাবে তার জীবনে সমগ্র তখন সে ভাববে জীবনে কি ভুল করছিলাম, জীবনে কি পাপ করছিলাম, আমার জীবনে এত বড় বিপর্যয় চলে আসলো। তো এই যে বিষয়টা হচ্ছে বাবা মার আশীর্বাদ, বাবা মার মনে কষ্ট দিয়ে, বাবা মার মনে যন্ত্রণা দিয়ে, বাবা মাকে ভাত দিয়ে, বাবা মাকে অযত্ন করে জীবনে কোনো কিছু পাওয়া যায় না, কোনো কিছু অর্জন করা যায় না। জীবনে সব কিছু আজ পর্যন্ত যারা মহান কিছু করছে, বড় কিছু করছে, তারা বাবা মার আশীর্বাদ ছিল তাদের সঙ্গে। তাদের একটাই আমার মনে হয় সূত্র, সেটা হচ্ছে আশীর্বাদ। জীবনে দেখবেন প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর মানে হার্ডওয়ার্ক করবেন, প্রচুর বুদ্ধি, সব কিছু ঠিক, এভরিথিং ঠিক আছে, কোনো একটা জায়গায় জেনে কি মানে মানে আটক হয়ে গেছে, বলে না যে কোনো একটা জায়গায় জেনে শর্ট, সে শর্টটা কি বাবা মার আশীর্বাদ, পিতামাতারও আশীর্বাদ। পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না ভাই। তো পিতামাতাকে যত্ন নিন, পিতামাতার খোঁজখবর নিন, পিতামাতার পাশে থাকুন, সর্বোচ্চ মাত্রায় পিতামাতাকে যত্ন নিন, ভালোবাসবেন প্রচণ্ড পরিমাণ, অতীব ভালোবাসা। এই পৃথিবীর বুকে ভালোবাসা, সব ভালোবাসার মধ্যে এসে হতে পারে, কিন্তু বাবা মার ভালোবাসার প্রতি মানে খুব সিরিয়াস থাকতে হবে ভাই, নাইলে এর প্রতিদান খুব ভয়াবহ হবে, খুব কঠিন, খুব কষ্টদায়ক, খুব যন্ত্রণাদায়ক হবে। কারণ দেখছি এই পিতামাতাকে কষ্ট দিয়ে কোনো ছেলের সন্তান ভালো নেই, ঠিক আছে, ভালো থাকতে পারে না।